পুজো হাতে আর মাত্র কয়েকটা দিন, আর এর আগেই বিপাক এবার উদ্যোক্তারা। মালদার ঘটনা, মালদার 5 পুজো কমিটির সঙ্গে প্রতারণা, রহস্যজনকভাবে উধাও ডেকোরেটর, প্রায় 20 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ ঢাকুরিয়ার ডেকোরেটরের বিরুদ্ধে। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কোনো খোঁজ পাওয়া গেল সেই অভিযুক্ত ডেকোরেটরের? গত 3-4 দিন ধরে তার কোনো রকম খোঁজ নেই। যারা পুজো উদ্যোক্তারা তারা গিয়েছিলেন যে হোটেলে এই ডেকোরেটর ছিলেন, সেখানে গিয়ে তারা জানতে পারছেন যে এই ডেকোরেটর পাত্তারি গুটিয়েছে, সেখানেও নাকি বিল বকেয়া রয়েছে, সেখানেও কাউকে কিছু না বলেই তিনি উধাও হয়ে গিয়েছেন। এরপরেই পুজো উদ্যোক্তারা আন্দাজ করেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। 5টি পুজো কমিটি, মালদহের কল্যাণ সমিতি, মালদহের হিমালয় সংঘ, মালদহের বেলতলা ক্লাব, মালদহের কল্যাণ সংঘ। যোগাযোগ হয়েছিল কিভাবে এই অভিযুক্ত ডেকোরেটরের সঙ্গে? মালদার যে 5 পুজো কমিটি, সেই 5 পুজো কমিটির উদ্যোক্তারা যোগাযোগ করেছিলেন কিভাবে? দেখো, এরা এই পুজো কমিটিগুলি প্রত্যেকে থিম পুজোর প্রতি বছর নজর কাড়ে, একে অন্যের সঙ্গে পাল্লা দেয়। আর তারা যেটা বলছেন যে এই যে ডেকোরেটর তিনি নিজে এসে যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন যে বিভিন্ন থিম ফুটিয়ে তুলতে তিনি পারদর্শী। তারপরে বিভিন্ন ছবি বা থিম নিয়ে আলোচনা হয়, তারপরেই তারা বায়না করে। যেমন কল্যাণ সমিতি শুধু 10 লক্ষ টাকারও বেশি বায়না করেছিল এই মণ্ডপ শিল্পীর সঙ্গে, এমনটাই কল্যাণ সমিতির দাবি। তারা প্রায় 5 লক্ষের কাছাকাছি টাকা অগ্রিম দিয়েছিলেন। এরকম একাধিক পুজো কমিটি, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 5 লাখ এভাবে টাকা দিয়েছে। তাদের অভিযোগ সব মিলিয়ে এই টাকার অঙ্ক প্রায় 20 লক্ষ টাকা। কিন্তু দুটি সুইচ অফ মোবাইল, কোনোভাবেই যোগাযোগ করতে পারা যাচ্ছে না। এই অবস্থায় নিজেরাই এখানকার স্থানীয় শিল্পীদের ডেকে এনে কোনো রকমে এই থিম কিভাবে তৈরি করা যায়, এখন সেই চিন্তায় মাথায় হাত এই উদ্যোক্তাদের। আর তারা মুখ্যমন্ত্রীকে মেল পাঠিয়েছেন, তারা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন, মালদা পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। সব মিলিয়ে মালদায় পুজোর আগেই প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তায় বড় পূজা কমিটি এবং তারা প্রতারণার মুখে পড়ছেন, এমনটাই বলেছেন। বেশ, কলকাতার বেহালার সুদীপ্ত পাল বলে একজন শিল্পী, হঠাৎ করে দেখা যায় 10 তারিখ সকাল থেকে ওর শিল্পীর সমেত টোটাল টিম উধাও। তারপরে আমরা চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান বললো যে আপাতত কাজটাকে অন্য লোকাল লোকের সহযোগিতায় কাজটা ওঠানো হোক, পুলিশকে ডায়েরি করা হোক, তারপরে আইনের ব্যবস্থা আমি নিচ্ছি। কত টাকা ওকে দেওয়া হয়েছে? ওর পাটে 5.5 লক্ষ টাকা অলরেডি নিয়ে নিয়েছে, আর কিছু খরচ ধরুন টাকা নিয়েছে। আমরা শহরের 5টা ক্লাব ডেকোরেটর সুদীপ্ত পালকে আমরা প্যান্ডেল করার জন্য ওদের কন্ট্যাক্ট দিয়েছি, টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে পালিয়ে গেছে। কীভাবে কমপ্লিট করবো পূজা মণ্ডপ তা ভেবে পাচ্ছি না, পুজোটা করতে পারবো কিনা সন্দেহ আছে। আমরা থানাতে অভিযোগ করেছি, কালকে আমি নিজে এসপি সাহেবের কাছে গেছিলাম, আমরা মোটামুটি 3.5 লক্ষ টাকা অ্যাডভান্স করেছি। এই বিষয়ে 5টি ক্লাব থানায় তাদের লিপিবদ্ধ করেছেন, ডায়েরি করেছেন। আমরা দুর্গাপূজা ফোরাম প্রশাসনকে জানাচ্ছি, তারা যেভাবে আমাদেরকে সাহায্য করছে আরও বেশি উদ্যোগ নিয়ে এই বিষয়ের তথ্য বের করে আসামিকে শাস্তি দেওয়ার একটা জায়গা তৈরি করা হোক। আর এই মালদার প্রতারক সুদীপ্ত পাল, তার বাড়ি কোথায়? ঢাকুরিয়ায়। সুদীপ্তর বিরুদ্ধে এলাকায় ভুরি ভুরি অভিযোগ। কি অভিযোগ? স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, তারা কি বলছেন? সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুদীপ্ত, দেখো প্রিয়াঙ্কা, মালদার বিগ বাজেটের মোট 5টি পুজো, তাদের মধ্যে উল্লেখযোগ্য এই 5টি পুজো বালুচর কল্যাণ সমিতি, দিলীপ সংঘ এবং অন্যদিকে হিমালয় সংঘ এবং বেলতলা ক্লাব এবং কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি। এই 5টি পুজো তারা থিমের পুজো করে থাকেন মূলত, এবং প্রত্যেকটি পুজোই কিন্তু জনপ্রিয়। এখন এই প্রত্যেকটি পুজোর থিম কিন্তু উধাও হয়ে গিয়েছে। তার কারণ এই যে থিম, তার যে বরাত নিয়েছিলেন যে ডেকোরেটর, তার নাম সুদীপ্ত পাল, তিনি ঢাকুরিয়ার বাসিন্দা, এবং জুন মাসে তারা তাদের সঙ্গে বরাত নেওয়ার এই কাজ শুরু হয়েছিল। এবং তারা যেটা জানা যাচ্ছে যে এই বালুচর কল্যাণ সমিতি, তিনি এই বাকি 4টে ক্লাবের হয়ে তারা অভিযোগ করছেন যে সুদীপ্ত পাল, যিনি ঢাকুরিয়ার বাসিন্দা, এই ডেকোরেটর কিন্তু পুজোর 2 সপ্তাহ আগে পালিয়ে গিয়েছেন। তাদের থিম কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। যেটা জানা যাচ্ছে যে প্রথমত তাদের কাছে যখন এই বরাত নেওয়ার কাজ হয়, প্রায় 4 লক্ষ টাকার বেশি বরাত নেওয়া হয়, এবং প্রত্যেকটি পুজো অর্থাৎ 5টি পুজো থেকে 20 লক্ষ টাকা তিনি বরাত নিয়েছিলেন, এবং 2 মাস ধরে কাজ হয়েছিল। তারপর থেকে বেশ কিছু শ্রমিক যারা কলকাতার ছিলেন তারা পালিয়ে গিয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে মালদার যারা শ্রমিক ছিলেন তাদের দিয়ে কাজ চলছিল, কিন্তু তারাও এই 2 সপ্তাহ হলো তারাও পালিয়ে গিয়েছেন, এবং একই সঙ্গে সুদীপ্ত পালেরও খোঁজ পাওয়া যাচ্ছে না।
যেটা দেখা যাচ্ছে ঢাকুরিয়াতে তার বাড়িতে আসার পর যেটা দেখা গেল যে ঠিকানা দেওয়া ছিল ঢাকুরিয়ার সেলিমপুরের 7,31,00,000 যে ঠিকানা, সেই ঠিকানাতে আসার পর দেখা গেল প্রায় 2 বছর আগে এই বাড়িতেই থাকতেন সুদীপ্ত পাল, যে বাড়ি বিক্রি হয়ে গিয়েছে 2 বছর আগে। এখন অপর্ণা ভট্টাচার্য নামে একজন ভদ্রমহিলা এই বাড়ি কিনে নিয়েছেন 2 বছর আগে, এবং তার আত্মীয় স্বজনদের সঙ্গে যখন কথা বলা হচ্ছে, পাশেই রয়েছে তার আত্মীয় স্বজন, তারা বলছেন যে প্রায়শই পুজোর সময় বিভিন্ন ক্লাব থেকে এই অভিযোগ আসে, এবং একই সঙ্গে অপর্ণা ভট্টাচার্য তিনি বলছেন শুধুমাত্র ক্লাব থেকে নয়, বিভিন্ন ব্যাংক থেকেও তার এই অভিযোগ আসে যে সুদীপ্ত পাল বিভিন্নভাবে টাকা নিয়ে টাকা পরিশোধ করছেন এবং কোথাও গিয়ে টাকার প্রতারণা করছেন। এবং এই অর্থাৎ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। হ্যাঁ, ওরা থিম নিয়ে কাজ করে, ওর বাবাও করতো, ওর বাবা এরকম অনেক জায়গায় চিটিংবাজি করেছে। এখন বাবা মারা গেছে, ছেলেটা যে এরকম হবে জানতাম না। ছেলেটা এরকম একটা গরিব লোকের একটা মেয়েকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়ে, তার জমি জায়গা নেই বলে প্রতিশ্রুতি দিয়ে আশীর্বাদও হয়ে গেছিলো সম্ভবত। তারপর এখানে এসে আবার ওর বিয়ে ঠিক হয়, তখন মেয়েটা সুইসাইড করে, গড়পা থানা ওই কেস চালে। হ্যাঁ হ্যাঁ, আসে, মাঝে মাঝে আসে, খোঁজখবর নেয়, কিন্তু এখানে থাকে না, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই। কেন আসে পুলিশ, মানে কি বলে? ও এসে অনেক জায়গাতে টাকা পয়সা, পুজোর সময় টাকা পয়সা নিয়ে অ্যাডভান্স নিয়ে বসে থাকে, কাজবাজ করে না, পালিয়ে থাকে, ঘুরে বেড়ায়, এবং আমরা জানিও না। এবং ওদের যা সম্পত্তি ছিল আরেকজনকে বিক্রি করে চলে গেছেন, কোথায় গেছে সেটা আমরা তাও বলতে পারছি না।